একটি রাজনৈতিক দল গুপ্ত। সেই গুপ্ত রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্কে জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন যে রাজনৈতিক দলের নেতার কাছে মা বোনের সম্মান নেই, তাদের কাছে বাংলাদেশের অগ্রগতি আশা করা সম্ভব নয়। নিহা নদীর ক্যামেরায় আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। আগামীর বাংলাদেশ গড়ার নেতা আছে। উত্তাল জনঢেউয়ে পরিপূর্ণ ধান নদী খালের শহর বরিশালের বেলস পার্ক। পার্কের সীমানা ছাড়িয়ে জনস্রোত পৌঁছে যায় মূল শহর পর্যন্ত। কারো কারো জায়গা হয় ভবনের ছাদ আর গাছের উঁচু ডালে। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কীর্তনখোলা বিধৌত বরিশালে জড়ো হয় বিভাগের ৬টি জেলার মানুষ। জনসভায় নিজেদের নির্বাচনী আসনের সমস্যার কথা তুলে ধরেন বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। তারেক রহমানের নাম ঘোষণা করতেই করতালিতে মুখর হয় পুরো বেলস পার্ক। বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যারা ১২ তারিখের পর দেশের মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলে তাদের উচিত জবাব দিতে হবে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি, ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এ সময় বরিশালে অনেক উন্নয়ন কাজ বাকি আছে জানিয়ে ১২ তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে বরিশালবাসীর কাছে আহ্বান জানান তারেক রহমান। ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। ১৩ তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। সুফিয়া কামালের এই জনপদে তারেক রহমান জানালেন, বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কিভাবে স্বাবলম্বী করা হবে তার সেই পরিকল্পনার কথা। কর্মসংস্থানে এই জনপদের মানুষকে কিভাবে সম্পৃক্ত করা হবে সেই কথাও জানালেন তারেক রহমান। বিভাগের ৬টি জেলার স্ব ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে চাইলেন ভোট। আর ২১টি আসনের ভোটাররা বলছেন আগামী ১২ তারিখ ধানের শীষে জোয়ার বইবে। বেলস পার্ক থেকে শামীম চৌধুরী, RTV, বরিশাল।